তো হে গাইজ, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন সিরিজ যার নাম ব্যাক অ্যাজ ইমমর্টাল লর্ড। এটি এক ইমমর্টাল লর্ডের গল্প যে ৩,০০০ বছর ধরে কাল্টিভেশন করার পর নিজের মর্টাল ওয়ার্ল্ডে ফিরে আসে। কিন্তু মর্টাল ওয়ার্ল্ডের হিসেবে সে মাত্র ৩ বছরের জন্যেই নিখোঁজ ছিল, অথচ ইমমর্টাল রিয়েলমে সেই সময় ৩,০০০ বছরের সমান, যার মধ্যে সে কাল্টিভেশন করতে করতে ইমমর্টাল লর্ড হয়ে উঠেছে। আর এখন সে ফিরে আসছে, আর আমাদের হিরোর নাম ইউন কিনওয়ান। তো এই গল্পের শুরুতে কিনিয়ানকে দেখানো হয় যে এখন ইমমর্টাল ওয়ার্ল্ড থেকে ফিরে আবার তার মর্টাল ওয়ার্ল্ডে যেতে চায়, কারণ কিনিয়ান এখানে তার ট্রেনিং শেষ করে ফেলেছে এবং তার এখন কিছুই শেখার বাকি নেই। তখন কিনিয়ান জাম্প করে আকাশে থাকা ব্যারিয়ারে তলোয়ার দিয়ে আঘাত করে। কিনিয়ান তার তলোয়ারকে বিশাল আকারে পরিণত করে এবং তলোয়ারে প্রচুর শক্তি ভরতে থাকে। অনেক চেষ্টার পর তলোয়ারটি ব্যারিয়ারের অপর পাশে ঢুকে যেতে শুরু করে। এটা দেখে কিনিয়ান অনেক খুশি হয়, কারণ সে এবার তার দুনিয়ায় ফিরে যেতে পারবে। ঠিক তখনই এক বিস্ট কিং কিনিয়ানের ওপর আক্রমণ করে এবং বলে, আমি তোমাকে এত সহজে যেতে দেব না। তারপর সিন শিফট হয়ে আমাদের ইউন ক্ল্যানের অ্যাক্টিং লিডার ইউনল্যানকে দেখানো হয়, যিনি ২ জন লোকের সঙ্গে লড়াই করছিল। কারণ ইউনল্যানের ছেলে ইউনসন লিডার হওয়ার যোগ্য নয়, তাই ওই ২ জন চায় যে তাদের ক্ল্যানের লিডারের ছেলে ইউনকিন লিডার হোক। এজন্যই তারা ইউনল্যান্ডকে মারতে এসেছে। এটা শুনে ইউনল্যান্ড রেগে বলে, আমার ছেলে লিডার না হোক, কিন্তু আমার ভাইপো কিনিয়ান অবশ্যই ফিরে আসবে। এটা শুনে সেই ২ জন আক্রমণ করতে এগিয়ে আসে। হঠাৎ টাইম স্লো হয়ে যায় এবং আকাশ থেকে প্রচুর এনার্জি নেমে আসে। এরপর প্রচণ্ড স্পিডে কিনিয়ানের তলোয়ার মাটিতে নেমে আসে। তলোয়ার দেখে ইউনল্যান্ড এবং অন্যরা অবাক হয়ে যায়, আর সাইডে কিনিয়ানও বসেছিল। কেউই বিশ্বাস করতে পারছিল না যে কিনিয়ান ফিরে এসেছে। কিনিয়ান তাদের জিজ্ঞেস করে, তোমরা কি আমার আঙ্কেলকে মারতে যাচ্ছিলে? সেই ২ জনও অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল কিনিয়ান মারা গেছে। কিনিয়ান তার আঙ্কেলের কাছে গিয়ে বলে, আমি আপনাকে খুব মিস করেছি। ইউনল্যান্ড খুব খুশি হয় যে কিনিয়ান অবশেষে ফিরে এসেছে। হঠাৎ সেই ২ জন তাদের ডেমনিক পাওয়ার অ্যাক্টিভেট করে কিনিয়ান আর ইউনল্যান্ডের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং বলে, আজ তোদের ২ জনকে মেরে আমার মাস্টার ইউনকিনকে খুশি করব। ইউনকিনের নাম শুনেই কিনিয়ান রেগে যায় এবং নিজের ডিভাইন পাওয়ার দিয়ে তাদের শেষ করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তারা নিজেরাই জ্বলে মরতে শুরু করে। এটা দেখে কিনিয়ান বলে, লড়াইয়ের আগেই তাদের বিষ খাইয়ে দেওয়া হয়েছিল। এর মানে তারা ইউনল্যান্ডকে মারার পর নিজেরাও মরে যেত। এখান থেকে বোঝা যায় ইউনকিন কতটা নিষ্ঠুর। কিনিয়ান মনে মনে বলে, ব্যারিয়ার ভাঙার সময় আমার অধিকাংশ শক্তিই শেষ হয়ে গেছে, আর যে সামান্য শক্তি আছে সেটা দিয়েই আমাকে লড়াই করতে হচ্ছে। এরপর আমরা ইউন ক্ল্যানের হলের দৃশ্য দেখি, যেখানে ইউনল্যান্ড জানান কিনিয়ান ৩ বছর আগে পাহাড়ে কাল্টিভেশন করতে গিয়েছিল এবং আর কখনো ফিরে আসেনি। তাই লোকেদের ধারণা হয়েছিল যে ডাকাতরা কিনিয়ানকে অপহরণ করেছে। এটা শুনে কিনিয়ান অবাক হয়ে ভাবে, আমি তো ইমমর্টাল ওয়ার্ল্ডে ৩,০০০ বছর কাটিয়েছি, তার মানে সেখানের ৩,০০০ বছর অর্থাৎ মর্টাল ওয়ার্ল্ডে ৩ বছর। ইউনল্যান্ড এরপর একটি দুঃসংবাদ দেয় যে কিনিয়ান চলে যাওয়ার পর তার বাবা মা এবং বোনও কোথাও হারিয়ে গেছে। এটা শুনে কিনিয়ান হতবাক হয়ে যায়। পরে ইউনল্যান্ড বলে, ওরা যাওয়ার আগে একটি টোকেন দিয়ে গেছে। কিনিয়ান সেই টোকেন দেখে বলে, এটা স্কাই সোর্ড সেক্টের চিহ্ন, মানে আমার বাবা মা ও বোন নিশ্চয়ই স্কাই সোর্ড সেক্টে আছে। ইউনল্যান্ড বলে, স্কাই সোর্ড সেক্ট এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সেক্ট এবং সেটি কোথায় আছে কেউই জানে না। তাদের শক্তি এতটাই বেশি যে তারা নিজেদের পুরোপুরি লুকিয়ে ফেলতে পারে এবং তারপরও পুরো অঞ্চল শাসন করে। তখন কিনিয়ান বলে, আমি সেই সেক্টকে খুঁজে বের করব এবং মনে মনে বলে, আমার তাড়াতাড়ি নিজের শক্তি রিকভার করতে হবে। ঠিক তখন ইউন ক্ল্যানের অন্য এল্ডাররা চলে আসে।
তাদের একজন কিনিয়ানকে দেখে ভুয়া খুশির অভিনয় করে এবং জানতে চায় কিনিয়ান ইউনল্যানের সঙ্গে কী পরিকল্পনা করছে। কিনিয়ান তাদের কথার উত্তর না দিয়ে উল্টো তাদের জিজ্ঞেস করে, আমি যেদিন ফিরেছি ঠিক সেই দিনই কে তার আঙ্কেলকে মারতে লোক পাঠিয়েছে? তখন আরেক এল্ডার বলে, ইউনকিনের ওপর মিথ্যা দোষ চাপানোর দরকার নেই। এতে কিনিয়ান বলে, আরে আমি তো এখনও ইউনকিনের নামই নেইনি, আর আপনারা নিজেরাই জানেন ইউনকিন কত খারাপ কাজ করেছে। তখন প্রথম এল্ডার বলে, ইউনকিন তার ছেলে এবং সবাই চায় পরের লিডার সেই হোক, আর কিনিয়ান যেহেতু 3 বছর গায়েব ছিল তাই সে লিডার হওয়ার যোগ্যতা হারিয়েছে। তখন কিনিয়ান বলে, আমি লিডার না হলেও সমস্যা নেই, কিন্তু আমি ইউনকিনকে লিডার হতে দেব না, আর আমার আঙ্কেলের ছেলে ইউনসনেরই লিডার হওয়া উচিত। এটা শুনে এল্ডাররা হাসতে থাকে এবং বলে, ইউনল্যান্ড মনে হয় তোমাকে বলেনি যে তার ছেলে ইউনসন এই ক্ল্যানের নাম কত নষ্ট করেছে। এটা শোনার পর কিনিয়ান রেগে বলে, তার ভাইয়ের ব্যাপারে তদন্ত সে নিজেই করবে, এবং আমি যদি জানতে পারি এইসবে ইউনকিনের হাত আছে তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। তখন এক এল্ডার কিনিয়ানকে জিজ্ঞেস করে, তুমি এত আত্মবিশ্বাসী কেন এবং তোমার কাল্টিভেশনের লেভেল কি? তখন কিনিয়ান গর্ব করে বলে সে স্টার রিয়ালমের 3rd স্টেজে পৌঁছে গেছে। এটা শুনে সব এল্ডার হেসে ওঠে এবং এল্ডাররা বলে, ইউন কিন্তু অনেক আগেই স্টার রিয়ালমের 5th স্টেজে পৌঁছে গেছে। ঠিক তখনই ইউনকিনের বাবা ঘোষণা দেয় 1 মাস পর ইউনকিন এবং কিনিয়ানের লড়াই হবে এবং যে জিতবে সেই ইউন ক্ল্যানের নতুন লিডার হবে। সবাই ভেবেছিল কিনিয়ান দুর্বল, সে কখনোই জিততে পারবে না। তখন কিনিয়ান সবাইকে বলে, আমি তো 3 বছর ডাকাতের কাছে বন্দি থেকেও এত শক্তিশালী হয়ে গেছি, কিন্তু ইউনকিন তো বন্দি ছিল না, তাই সে এখনও শুধু 5th স্টেজে কেন? এরপর কিনিয়ান বলে, 1 মাস অপেক্ষা করার দরকার নেই, সে চাইলে 1 সপ্তাহের মধ্যেই লড়াই করতে পারে, কারণ ইউনকিনকে হারানোর জন্য এতটাই সময় যথেষ্ট। এটা শুনে এল্ডাররা রেগে সেখান থেকে চলে যায়। এল্ডাররা চলে যাওয়ার পর কিনিয়ান ভাবে, এখানকার অবস্থা খুব খারাপ, এখন কাউকে সত্যি কথা বলা ঠিক হবে না। তারপর আমরা জানতে পারি কিনিয়ান 3 বছর আগে পাহাড়ে কাল্টিভেশন করছিল। তখনই ডাকাতরা আক্রমণ করে, সেও তাদের সঙ্গে লড়াই করছিল, কিন্তু হঠাৎ একটি পোর্টাল খুলে যায় এবং কিনিয়ান তাতে পড়ে যায়। পোর্টালটি তাকে ইমমর্টাল ওয়ার্ল্ডে নিয়ে যায়, যা মর্টাল ওয়ার্ল্ডের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। ওইখানে একদিন টিকে থাকাই কঠিন, আর ওইখানে দুর্বলদের বন্দি বানানো হয়। কিন্তু কিনিয়ান কঠোর পরিশ্রম করে এবং কখনো হার মানে না। তার 3000 বছর লেগে যায়, কিন্তু সে ইমর্টাল ওয়ার্ল্ডের শীর্ষে পৌঁছে যায় এবং সবচেয়ে শক্তিশালী লোকেদের মধ্যে কিনিয়ান একজন হয়ে ওঠে। সেখানে তার জীবন সহজ হয়ে গিয়েছিল, তার সেখানে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু সেখানে তার পরিবার ছিল না। তাই সে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ফিরে আসার সময় এক বিস্ট তার উপর আক্রমণ করে। সে ওই বিস্টের সঙ্গে লড়তে থাকে, কিন্তু তখন কিনিয়ান দেখে যদি সে লড়াই করে তাহলে মর্টাল ওয়ার্ল্ডে ফেরার গেট বন্ধ হয়ে যাবে। তাই মাঝপথেই লড়াই ছেড়ে চলে আসে। কিন্তু মর্টাল ওয়ার্ল্ডে ফেরার জন্য তাকে বিশাল মূল্য দিতে হয়। তার সমস্ত কাল্টিভেশন শক্তি শেষ হয়ে যায়, এমনকি তার কাছে কোনো ট্রেজারও নেই। এখন তার কাছে আছে শুধু ইমর্টাল ওয়ার্ল্ডের অভিজ্ঞতা এবং ইমর্টাল বডি। তবুও কিনিয়ান জানে যদি সে ইমর্টাল ওয়ার্ল্ডে সবাইকে হারাতে পারে তাহলে এখানেও সে কখনো হারবে না। তার পরের দৃশ্যে ইউনলানের ছেলে ইউনসানকে দেখা যায়, যে মদ খেয়ে পড়ে আছে। তখন কিনিয়ান তার কাছে যায়। তাকে দেখে ইউনসান খুব খুশি হয়। কিনিয়ান যখন ইউনসানকে ছোঁয়ে তখন কিনিয়ান তার মধ্যে কোনো শক্তি অনুভব করে না। তারপর কিনিয়ান নিজের পাওয়ার দিয়ে পরীক্ষা করে দেখে ইউনসনের অবস্থা খুবই খারাপ। এটা দেখে কিনিয়ান রেগে যায় এবং বলে, যে ইউনসনের সঙ্গে এমন করেছে আমি তাদের কাউকে ছাড়ব না। পরের দৃশ্যে কিনিয়ান কাল্টিভেশনে ব্যস্ত, কারণ তাকে তার শক্তি ফিরে পেতে হবে।
দেখা যায় অল্প সময়ের মধ্যেই সে অনেক স্কিল শিখে ফেলে এবং আরও শক্তিশালী হয়ে ওঠে। তার শক্তি পুরো জায়গায় ছড়িয়ে পড়ে। কিনিয়ান ভাবে পোর্টাল থেকে ফেরার পর তার অ্যালকেমি স্কিল নষ্ট হয়নি। মর্টাল ওয়ার্ল্ডে আসার পর শুধু আমার কাল্টিভেশন শক্তিই শেষ হয়ে গেছে। অ্যালকেমির সাহায্যে কিনিয়ান 4th স্টেজে পৌঁছে যায়, কিন্তু এটা তার জন্য যথেষ্ট নয়, কারণ তার অপোনেন্ট ইউনকিন 6th স্টেজে পৌঁছে গেছে। এরপর দেখা যায় ইউন ক্ল্যানের আরেক এল্ডার ইউনলন, যিনি ক্ল্যানের বহু পুরনো ও শক্তিশালী টেকনিকের রক্ষক। হঠাৎ তিনি অনুভব করেন কেউ তার টেকনিক চুরি করছে। তিনি দ্রুত সেখানে পৌঁছায়, কিন্তু সে এটা দেখে চমকে ওঠে যে একজনের চারপাশে ক্ল্যানের সব টেকনিক ঘুরছে। সেই ব্যক্তি আর কেউ নয়, কিনিয়ান, যে সব টেকনিক শিখছিল। সে একে একে সব টেকনিক শিখতে থাকে। শেষে একটি বিশেষ প্রাচীন টেকনিক দেখা যায়, যা খুব শক্তিশালী। কিনিয়ান সেটিকে ধরতে তার পেছনে ছুটে যায়। টেকনিকটি খুব ফাস্ট ছিল, কিন্তু কিছুক্ষণ পর কিনিয়ান সেটিকে ধরে নিজের ভিতরে অ্যাবজর্ব করে নেয়। এতে তার মুভমেন্ট আরও স্মুথ হয়ে যায়। ইউনলন নিজের স্পিরিট পাঠিয়ে কিনিয়ানকে থামাতে চায়, কিন্তু কিনিয়ান এক আঘাতেই স্পিরিট ধ্বংস করে দেয়। কিনিয়ান ইউনলনের কাছে গেলে তিনি অবাক হয়ে যায়। উপহার হিসাবে কিনিয়ান সেই টেকনিকগুলোর কিছু জ্ঞান ইউনলনকেও দিয়ে দেয়। এরপর দেখা যায় 1 সপ্তাহ কেটে গেছে এবং সবাই জমা হয়েছে ফাইট দেখার জন্য। তখন ইউনকিন আসে এবং তার বাবাকে জিজ্ঞেস করে, আমাকে ফাইটে ডাকলেন কেন? আমি তো সহজেই এই লড়াই জিতে যাব, কারণ গতকালই আমি 7th স্টেজে পৌঁছে গেছি। ইউনকিনের বাবা বলে, যদি তুমি ক্ল্যানের লিডার হতে চাও তবে সবার সামনে কিনিয়ানকে হারাও। ঠিক তখনই কিনিয়ানও সেখানে চলে আসে এবং ইউনকিনকে ব্যঙ্গ করে বলে, ইউনকিন তো ছোটবেলায় আমার সঙ্গে লড়াইয়ে হারত আর কাঁদত, তাহলে এমন দুর্বল ছেলেকে ক্ল্যানের লিডার বানানো ঠিক হবে কি? এটা শুনে সবাই হাসতে থাকে, আর এটা শুনে ইউনকিন রেগে যায়। তখন ফাইট শুরুর ঘোষণা করা হয়। তখন লড়াই শুরু হয়ে যায়। লড়াই শুরু হতেই ইউনকিন একভাবে কিন ইয়ানের ওপর আক্রমণ করতে থাকে। সবাই ভাবছিল কিন ইয়ান কোনোদিনই ইউনকিনকে হারাতে পারবে না, কিন্তু ঘটছিল ঠিক তার উল্টো, কারণ কিন ইয়ান খুব সহজেই ইউনকিনের প্রতিটি আক্রমণ আটকে দিচ্ছিল। এটা দেখে ইউনকিন রেগে যায় এবং তার তলোয়ার বের করে। তলোয়ারটা দেখেই কিন ইয়ান চিনে ফেলে এটা লিন ফ্যামিলির তলোয়ার, যারা ইউন ফ্যামিলির বহু পুরনো শত্রু। তখন কিন ইয়ান বলে, তো নিজের ক্ল্যানকে বিশ্বাসঘাতকতা করার বদলে তুমি এই তলোয়ার পেয়েছ? এ কথা শুনে ইউনকিন আরও রেগে যায়, কিন্তু কিন ইয়ান তাকে আক্রমণ করে দূরে ফেলে দেয়। এখন ইউনকিন রেগে তার শক্তিশালী স্নেক টেকনিক অ্যাক্টিভেট করে। কিন ইয়ানও পিছিয়ে থাকার মানুষ নয়, সেও বের করে তার হেভেন স্লেইং সোর্ড। কিন ইয়ানের তলোয়ার থেকে এমন ভয়ঙ্কর ওরা বেরোচ্ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা ডিসাইপলদের বুকে ব্যথা শুরু হয়। তখন ইউনকিন তার স্নেক টেকনিক দিয়ে হামলা করে, কিন্তু কিন ইয়ান সহজেই তা থামিয়ে দেয়। এতে ইউনকিন হতবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না। কিন ইয়ান মাত্র সামান্য শক্তি ব্যবহার করতেই ইউনকিনের তলোয়ার ভেঙে যায় এবং ইউনকিন দূরে পড়ে যায়। এরপর কিন ইয়ান একটি ফায়ার অ্যাটাক করে, যার ফলে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। সবাই সেই শক্তি দেখে অবাক হয়ে যায়। যখন কিন ইয়ান থামে, সেখানে শুধু ইউনকিনের দেহের ছাই আর লিন ফ্যামিলির দেওয়া ভাঙা তলোয়ার পড়েছিল। এটা দেখে সব এল্ডার দৌড়ে আসে এবং কিন ইয়ানকে বলে, তুমি আমাদেরকে মিথ্যা বলেছ, কারণ তুমি স্টার রিয়েলমের 3rd স্টেজে হতে পারো না। তখন কিন ইয়ান বলে, কয়েকদিন আগেই সে 4th স্টেজে পৌঁছেছে। ইউনকিনের বাবা বলে, তারপরও কিন ইয়ানের পক্ষে ইউনকিনকে হারানো অসম্ভব ছিল, কারণ ইউনকিন 7th স্টেজে ছিল। কিন ইয়ান জবাব দেয়, শুধু স্টেজে পৌঁছালেই হয় না, স্কিলও লাগে। সবাই রেগে গিয়ে কিন ইয়ানের ওপর অভিযোগ করতে থাকে যে সে ধোঁকা দিয়ে হেভেনলি টেকনিক শিখেছে এবং তাদের ক্ল্যানের একজনকে হত্যা করেছে। তখনই কিন ইয়ান অনুভব করে কেউ আসছে। একটি উড়ন্ত গাড়ি এসে থামে এবং কিন ইয়ান লক্ষ্য করে লোকটি আসতেই তার ভাই ইউনসন ভয় পেতে শুরু করে।
অর্থাৎ ইউনসেনকে যে এই অবস্থায় এনেছে সে এই ব্যক্তি। এই লোক লিন ফ্যামিলির ইয়ং মাস্টার বেহুয়া। বেহুয়া এসেই কিনিয়ানকে লড়াইয়ের চ্যালেঞ্জ দেয় এবং বলে, যদি আমি হেরে যাই তবে লিন ফ্যামিলির সান আয়রন মাইন কিনিয়ানের হবে। আর যদি কিনিয়ান হারে তবে ইউন ফ্যামিলির স্পিরিচুয়াল মেডিসিন গার্ডেন আমার হবে। এটা শুনে কিনিয়ান বলে স্পিরিচুয়াল মেডিসিন গার্ডেনই ইউন ফ্যামিলির ইনকামের উৎস, আর বেহুয়া সেটাই নিতে চায়। তবুও কিনিয়ান ফাইট করতে রাজি হয়ে যায় এবং বলে যদি বেহুয়া হারে তাহলে তাকে ইউনসানের পা ধরে ক্ষমা চাইতে হবে। একথা শুনে বেহুয়া রেগে যায়, আমি কেন ওই লুজারের কাছে ক্ষমা চাইব? তখন কিনিয়ান এর কোনো উত্তর দেয় না, সে শুধু বেহুয়ার দিকে তাকায়। এটা দেখেই বেহুয়া ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে কিনিয়ান এখন আর আগের মতো নেই। এরপর কিনিয়ান সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি কিনিয়ান হট স্প্রিংয়ে ছিল। ঠিক তখনই ওইখানে এক মেয়ে আসে। সে কিনিয়ানের ছোটবেলার ভালোবাসা, যার নাম সাউসি। কিনিয়ান রেগে যায় কারণ সাউসি লিন ফ্যামিলিতে বিয়ে করেছে। সাউসি অজুহাত দিতে থাকে যে সে এইসব করেছে কিনিয়ানের ভালোর জন্য, কিন্তু কিনিয়ান আর তার কোনো কথায় বিশ্বাস করে না, সে তাকে তাড়িয়ে দেয়। এরপর কিনিয়ান কিছু ভাবছিল, এমন সময় তাকে মারতে কিছু অ্যাসাসিন হাজির হয়। তখনই কিনিয়ান একটি শক্তিশালী ওরা অনুভব করে এবং বলে, এবার আমি নিশ্চিন্তে কাল্টিভেট করতে পারব। পরের সকালে যখন কিনিয়ান ঘর থেকে বের হয়, সে দেখে এক ব্যক্তি অ্যাসাসিনদের মৃতদেহের ওপর বসে আছে। তার নাম ইউনমিন। ইউনমিন বলে, আসতে একটু দেরি হয়ে গেল। কিনিয়ান মজা করে বলে, আঙ্কেল ইউনমিন তো সব সময় দেরিতে আসেন। আমরা জানতে পারি কিনিয়ান ইউনমিনের কাছে কিছু হার্ব চেয়েছিল এবং ইউনমিনকে ইউন ফ্যামিলির সবচেয়ে নির্মম এল্ডার হিসাবে গণ্য করা হয়। ইউনমিন জানায় অনেক আগে কিনিয়ানের বাবা মা তার জীবন বাঁচিয়েছিল এবং তাকে আশ্রয়ও দিয়েছিল, তাই ইউন ফ্যামিলির ওপর তার বিশাল ঋণ আছে। তবে তিনি দুঃখ প্রকাশ করেন যে এখনও পর্যন্ত তিনি কিনিয়ানের বাবা মা এবং তার বোনকে খুঁজে বের করতে পারেননি। এখন কিনিয়ান তার আঙ্কেল ইউনমিনের জন্য কিছু পিল তৈরি করে, কারণ ইউনমিন আজ পর্যন্ত অনেক মানুষকে হত্যা করেছে। তাই সেই মানুষগুলোর আত্মা ইউনমিনকে ব্রেক থ্রু করতে বাধা দিচ্ছে এবং তার স্পিরিচুয়াল পাওয়ারও আটকে আছে। এটা শুনে ইউনমিন অবাক হয়ে যায়। তখন কিনিয়ান তাকে বলে এই পিলগুলো প্রচণ্ড ব্যথা দেবে, কিন্তু যদি সেই ব্যথা সহ্য করতে পারে তাহলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, না হলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তারপর কিনিয়ান পিলগুলো ইউনমিনের শরীরের বিভিন্ন অংশে লাগায় এবং সাথে সাথেই তীব্র ব্যথা শুরু হয়। কিন্তু ইউনমিন সেই যন্ত্রণা সহ্য করে নেয়, তাই সে এখন সম্পূর্ণ ঠিক হয়ে যায়। ইউনমিন কিনিয়ানের প্রশংসা করতে থাকে। তারপর বিদায় নেওয়ার সময় কিনিয়ান ইউনমিনকে কিছু নির্দিষ্ট মেটেরিয়াল সংগ্রহ করতে বলে। এরপর দেখা যায় কিনিয়ান ডং হোটেলে পৌঁছায়। সেখানে তার দেখা হয় এক মেয়ের সঙ্গে, যার নাম ইউংমিং, যে কিনিয়ানের সাথে খুব ভালো করে কথা বলে এবং তার জন্য ভালো খাবারও প্রস্তুত করে। কিন্তু ঠিক তখনই সেই 4 জন এল্ডার সেখানে চলে আসে এবং তাদের একজন জোরে চিৎকার করে হোটেলের সবাইকে ভাগিয়ে দেয়। শুধু কিনিয়ান আর ইউংমিং রয়ে যায়। ওই 4 এল্ডারের মধ্যে ইউনমিংয়ের বাবাও ছিল। সব ইউংমিংকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু ইউংমিং রাজি হয় না। তখন কিনিয়ান ইউংমিংকে বলে, আমার জন্য চিন্তা করার দরকার নেই, তুমি যেতে পারো। তখন ইউংমিংও তার কথা মেনে চলে যায়। কিনিয়ান এল্ডারদের তার সঙ্গে খাবার খাওয়ার অফার দেয়, কিন্তু তারা তো এসেছে ইউনকিনের মৃত্যুর প্রতিশোধ নিতে। তখন এক এল্ডার হঠাৎ কিনিয়ানের ওপর আক্রমণ করে, কিন্তু কিনিয়ান তাদের প্রতিটি আক্রমণ এড়িয়ে যায় এবং সহজেই পাল্টা আঘাতে তাদের দূরে ফেলে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে বলে, কিনিয়ান এত শক্তিশালী হলো কিভাবে? এরপর কিনিয়ান তার টেকনিক ব্যবহার করে 3 জন এল্ডারকে হারিয়ে দেয়। এটা দেখে গ্র্যান্ড এল্ডার সবাইকে মিলে আক্রমণ করতে বলে। তারা একসঙ্গে হামলা করে। তখন কিনিয়ান তার হেভেনলি সোর্ড ডেকে আনে। তখন জানা যায় বর্তমানে তার হাতে যা আছে তা শুধু তলোয়ারের খাপ, আসল তলোয়ার তো সেই পোর্টালে হারিয়ে গেছে। তারপর কিনিয়ান মাত্র এক হামলায় 4 জন এল্ডারকে হারিয়ে দেয়। তবুও তাদের অহংকার ভাঙে না। গ্র্যান্ড এল্ডার কিনিয়ানকে বলে,
তুমি কিন্তু ভুল করছো। এটা শুনে কিনিয়ান জবাব দেয়, ভুল তো তোমরা এতদিন ধরে করে আসছো। তোমরা এতদিন ইউন ফ্যামিলির রিসোর্স কেবল নিজের লাভের জন্য ব্যবহার করেছো। কথা শেষ হতেই কিনিয়ান গ্র্যান্ড এল্ডারের দিকে বই ছুঁড়ে মারে। এতে তার গলার হাড় ভেঙে যায়। তখন অন্য এক এল্ডার হুমকি দিয়ে বলে, যদি আমরা নিজের ডিসাইপলদের ডেকে আনি তাহলে তোমার খবর আছে। ঠিক তখনই জানালা দিয়ে একের পর এক তাদের ডিসাইপল নিচে পড়ে এবং ইউন মিন নিজেও হাজির হয়। তিনি বলেন, তুমি ঠিকই বলেছিলে, আমি সত্যিই ব্রেকথ্রু করেছি। নিজের ডিসাইপলদের এই অবস্থা দেখে এবং ইউন মিনকে দেখে 4 এল্ডারই আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। নেক্সট সিনে এবার আমরা দেখি কিনিয়ান স্পিরিচুয়াল মেডিসিন গার্ডেনে এসেছে। সে জানতে চায় লিন ফ্যামিলি এই গার্ডেন কেন চায়। সে অনুভব করে এখানে কোনো স্পিরিচুয়াল এনার্জি নেই, অথচ এখানে প্রচুর এনার্জি থাকার কথা। ঠিক তখনই কেউ তার ওপর আক্রমণ করে। সে দেখে এটা সেই বিস্ট যে তাকে ইমর্টাল ওয়ার্ল্ডে আক্রমণ করেছিল। তাকে দেখে কিনিয়ান ভাবে এটাকে শেষ করতেই হবে। তখন বিস্ট তার ওপর আক্রমণ করতে থাকে আর কিনিয়ান তার ডজ করছিল। তারপর কিনিয়ান তার মাঙ্কি টেকনিক অ্যাক্টিভেট করে। এর ফলে তার গতি অনেক বেড়ে যায় এবং সে বিস্টকে আঘাত করে আহত করে দেয়। কিন্তু বিস্ট আশেপাশের সব কিছু থেকে স্পিরিচুয়াল এনার্জি অ্যাবজর্ব করতে থাকে, এমনকি কিনিয়ানের শরীর থেকেও। এতে কিনিয়ান দূরে সরে যেতে চায়, কিন্তু 4 এল্ডারের সঙ্গে লড়াইয়ের কারণে তার শক্তি কমে গেছে আর সে এইভাবে বিস্টকে হারাতে পারবে না। তাই সে ব্লাড টেকনিক ব্যবহার করে, যেখানে সে এম্পারারের ব্লাড ব্যবহার করে এবং অনেক শক্তিশালী হয়ে ওঠে। এরপর সে এক শক্তিশালী আক্রমণ করে যা বিস্ট সামলাতে পারে না এবং সে হেরে যায়। তখন কিনিয়ানের মুখ থেকে রক্ত বেরোতে থাকে। সে ভাবে, আজ যদি আমার কাছে এম্পারারের ব্লাড না থাকতো তাহলে আমি আর বাঁচতাম না। ভবিষ্যতে স্পিরিচুয়াল এনার্জি বুঝে শুনে ব্যবহার করতে হবে। আর বিস্ট হেরে গিয়ে একটি ছোট, রাগী কিন্তু খুবই সুন্দর বিড়ালের রূপ নেয়। কিনিয়ান তাকে তুলে নেয় এবং ভাবে এই বিস্টের কারণেই লিন ফ্যামিলি গার্ডেন চাইছিল। তারপর কিনিয়ান বিস্টটির সঙ্গে স্পিরিচুয়াল কন্ট্রাক্ট করার চেষ্টা করে, কিন্তু এটি সাধারণ কোনো বিস্ট নয়, তাই সাধারণ পদ্ধতিতে কন্ট্রাক্ট হয় না। তাই বিস্টটি কিনিয়ানের ওপর হাসতে থাকে। তখন কিনিয়ান বুঝে ফেলে যে এটি উনো বিস্ট, যা স্পিরিচুয়াল ড্রাগনের চেয়েও শক্তিশালী হয়। তাই কিনিয়ান ওই বিস্টের সঙ্গে ফোর্সফুল কন্ট্রাক্ট করার চেষ্টা করে। এতে বিস্টটি অবাক হয়ে যায়, কারণ এই কন্ট্রাক্টে বিস্টের রেস না জেনেও তার সঙ্গে কন্ট্রাক্ট তৈরি করা যায়। কিনিয়ান প্রচুর এনার্জি বিস্টের শরীরে ঢেলে দেয়। এতে বিস্টটি পিওর হয়ে যায় এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। কিনিয়ান তার নাম দেয় কিলিং। কিলিং খুশি হয়ে যায়, কারণ কিনিয়ানের কারণে সে আরও শক্তিশালী হয়ে গেছে। কিলিং এখন কিনিয়ানকে আদর করতে থাকে। পরের দিন কিনিয়ান বসে থাকতেই ইউন মিন এসে জানায় কিনিয়ান যে মেটেরিয়াল চেয়েছিল সবই এসে গেছে। কিনিয়ান ইউন মিনকে বলে, আমি এখন 5 ঘন্টার জন্য মেডিটেশনে যাচ্ছি, তাই আপনি এল্ডার ইউন লেনের সাথে মিলে আমাকে প্রোটেক্ট করবেন। এখন ইউন মিন ইউন লেনের কাছে এসে দাঁড়ায় এবং তখনই সেই 4 জন এল্ডারদের পাঠানো অ্যাসাসিন চলে আসে, কিন্তু 2 জন মিলে খুব সহজেই সেই অ্যাসাসিনদের হারিয়ে দেয়। তখন কিনিয়ান একটি ফরমেশন ব্যবহার করে নিজের শক্তি রিকভার করতে শুরু করে, যার ফলে চারপাশের সব স্পিরিচুয়াল এনার্জি কিনিয়ানের দিকে আসছিল। এটা দেখে ইউন মিন এবং ইউন লেন বুঝে যায় যে কিনিয়ান শুধু অ্যালকেমিতেই ভালো নয়, ফরমেশনেও অনেক ভালো। অন্যদিকে বে হুয়া ট্রেনিং করছিল যাতে সে কিনিয়ানকে হারাতে পারে। আমরা দেখি সে নিজের আইস টেকনিক এতটাই নিখুঁত করে ফেলেছে যে পুরো লেক একবারেই জমিয়ে ফেলতে পারে। পরের দৃশ্যে দেখি বে হুয়া হেরে কিনিয়ানের পায়ের নিচে পড়ে আছে।
কিন ইয়ানের এমন শক্তি দেখে 4 জন এল্ডারই ভয়ে কাঁপছিল। তারপর সামান্য টাইম রিভার্স হয় আর দেখা যায় ফাইট শুরু হতেই কিন ইয়ান বেহুয়ার সব আক্রমণ আটকে দেয় এবং 4টা ঘুষি মেরে বেহুয়ার মুখে লাথি মারে। এর ফলে বেহুয়া আর দাঁড়াতে পারে না। এখন কিন ইয়ান বেহুয়ার তলোয়ার নিয়ে মাটিতে গেঁথে দেয় এবং বলে বাঁচতে চাইলে ইউনসানের কাছে গিয়ে মাফ চেয়ে নে। কিন্তু ঠিক তখনই বেহুয়ার শরীর থেকে ডার্ক এনার্জি বেরোতে শুরু করে এবং সে পুরোপুরি বদলে যায়। যদিও কিন ইয়ান মোটেও অবাক হয়নি, কারণ সে যখন বেহুয়াকে প্রথম ঘুষি মেরেছিল তখনই বুঝেছিল বেহুয়া কোনো সস্তা পিল খেয়ে এসেছে, যার প্রভাব কিছুক্ষণ পরই দেখা দেবে। এখন বেহুয়ার মুখে এক শয়তানি হাসি এবং সে কিন ইয়ানের ওপর আক্রমণ করতে যাচ্ছে। এখন বেহুয়ার কাল্টিভেশন অনেক বেড়ে যায় এবং সে মুন রিয়ালামের প্রথম স্টেজে পৌঁছে যায়। আমরা দেখি সব এল্ডাররা খুব খুশি, কারণ তারা ভেবেছিল কিন ইয়ান এত শক্তিশালী হয়নি যে বেহুয়াকে হারাতে পারবে। তখন বেহুয়া প্রচণ্ড শক্তিশালী আক্রমণ করতে শুরু করে এবং রাগের মাথায় কিন ইয়ানকে বলে ফেলে যে সে লিন ফ্যামিলির একটি মেয়ের উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে তাকে গ্রেফতার করিয়েছিল এবং পুরো দোষ কিন ইয়ানের ভাই ইউনসনের ওপর চাপিয়েছিল। এটা শুনে লিন ফ্যামিলির সবাই অবাক হয়ে যায় এবং বলে বেহুয়া নিজের বোনের সঙ্গে এত খারাপ করলো। কিন ইয়ানও প্রচণ্ড রেগে যায় এবং বেহুয়ার ওপর হামলা করে মাটিতে ফেলে দেয়। তারপর বেহুয়াকে বলে, তুই একা এই কাজ করতে পারিস না, যার সাহায্যে করেছিস তার নাম বল। কিন্তু বেহুয়া কিছুই বলে না। তারপর আরও শক্তিশালী হওয়ার জন্য বেহুয়া ইউন ফ্যামিলিতে থাকা তার সব স্পাইয়ের এনার্জি অ্যাবজর্ব করে নেয়, যার ফলে সে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এদিকে কিন ইয়ান আক্রমণ করতে এগোতেই দেখে তার তলোয়ার সম্পূর্ণ বরফে জমে গেছে এবং আকারেও অনেক বড় হয়ে গেছে। এর ফলে সে ঠিকমতো তলোয়ার ব্যবহার করতে পারছিল না। তবুও কিন ইয়ান তার পুরো শক্তি ব্যবহার করে সেই তলোয়ার দিয়েই একটা শক্তিশালী হামলা করে, যার ফলে সেখানে বিশাল বরফের পাহাড় তৈরি হয় আর বেহুয়ার দেহ তো বরফে জমে ভেঙে গেছিল। তখন একটা লোক বেহুয়ার মাথার একটা অংশ নিয়ে বসেছিল, কিন্তু সেখানে কিন ইয়ান এসে সেই মাথাটুকুও ভেঙে দেয়। এটা দেখে লোকটা খুব ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সে নিজের পকেট থেকে কিছু একটা বের করে মাটিতে মারে, আর সাথে সাথে তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং আকাশে একটি বিশাল ছায়া দেখা যায়। আর তখনই কিন ইয়ানের সামনে বিশাল এক বিস্ট এসে দাঁড়ায়। তখন জানা যায় এটি লিন ফ্যামিলির 20 র্যাঙ্ক গার্ডিয়ান স্পিরিট বিস্ট এবং লিন ফ্যামিলির মাস্টার লিন ওয়ান এই বিস্টকে পাঠিয়েছে। আর লিন ওয়ান স্পিরিটকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন সে কিন ইয়ানকে ফাইটের চ্যালেঞ্জ দেয় এবং বলে, আজ তুমি যা করেছ সেটা মোটেও ঠিক করনি। এল্ডাররা খুব অবাক হয়, কারণ লিন ওয়ান সত্যি খুব শক্তিশালী এবং তারা খুশিও হয় যে এইবার কিন ইয়ান মারা যাবে। তখন কিন ইয়ান চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং বলে, যেমন ছোটবেলায় তুই আমার কাছে হারতিস, আজকেও তেমনই হারবি। তখন বিস্টটি চলে যেতে চাইছিল, কিন্তু কিন ইয়ান পেছন থেকে লিন ওয়ানকে বলে, তোর এই বিষটা আমার খুব পছন্দ হয়েছে আর এখন আমার খুব খিদেও পাচ্ছে। তারপর কিন ইয়ান একটা তুড়ি দিতেই সেই বিষটি মাঝ আকাশেই ফ্রাই হয়ে যায় এবং মাটিতে পড়ে। এটা এত সুস্বাদু দেখাচ্ছিল যে সবাই সেটা খেতে চাইছিল। তারপর রাতের দৃশ্যে দেখা যায় কিন ইয়ান জঙ্গলে এসেছে অনেকগুলো বিস্ট মারার জন্য, যাতে তাদের পাওয়ার থেকে পিল বানাতে পারে, কারণ তাকে লিন ওয়ানের সঙ্গে লড়াই করতে হবে। রাত থেকে সকাল এই সময়ের মধ্যেই কিন ইয়ান প্রচুর বিস্ট মেরে ফেলেছে এবং কিলিংয়ের সাহায্যে অনেক পিলও বানিয়ে খেয়েও নিয়েছে, যার ফলে তার শক্তি অনেকটাই বেড়ে গেছে। তখন কিছু লোক সেখানে এসে কিন ইয়ানকে বলে,
কি সাহসে তুমি আমাদের জঙ্গলে এসে বিস্টদের মারছ? এটা শুনে কিনিয়ান কিছু বলে না, আর কিলিং একটি বিস্টকে খেয়ে ফেলে, আর কিনিয়ান সামনে থেকে সরে যায়। তারপর কিলিং ওই বিস্টের হাড়গুলো ওই লোকদের দিকে ছুঁড়ে মারে, যার ফলে তারা আহত হয়ে পড়ে যায়। এরপর কিনিয়ান তাদের লিডারের কাছে যায় তাকে মারতে, কিন্তু লিডার বাঁচার জন্য ভয়ে বিস্ট ভ্যালির ম্যাপ তাকে দিয়ে দেয় এবং বলে এই ভ্যালিতে অনেক শক্তিশালী বিস্ট আছে। কিনিয়ান ম্যাপ দেখছিল, আর লিডার সেই সুযোগে আক্রমণ করতে যায়, কিন্তু কিলিং তাকে মেরে ফেলে। এরপর নেক্সট সিনে দেখা যায় কিনিয়ান ও কিলিং বিস্ট ভ্যালিতে পৌঁছে গেছে। তারা সামনে এগোতেই কিনিয়ান লক্ষ্য করে অনেকগুলো চেন একে অন্যের সঙ্গে যুক্ত। হঠাৎ সেই চেনগুলো কিনিয়ানের ওপর আক্রমণ করে, কিন্তু কিনিয়ান এক আঘাতেই সব চেন ধ্বংস করে দেয়। তারপর তারা দৌড়াতে দৌড়াতে ভ্যালির সেন্টার পয়েন্টে পৌঁছে যায়। হঠাৎ মাটি ফেটে একটি ছেলে বেরিয়ে আসে। জানা যায় এই ছেলে সোর্ড গড, যার নাম কিং। আর এই কিং এক শক্তিশালী ব্যক্তি যার নাম ফেং উইর সঙ্গে পাঙ্গা নিয়েছিল, তাই ফেং উই কিংকে এখানে সিল করে রেখেছিল। এখন কিনিয়ানকে দেখে কিং আক্রমণ করে, কিন্তু কিনিয়ান নিজের কপালে সেই আঘাত নিয়ে নেয়। এরপর কিনিয়ান কিংকে নিজের কনশাসনেসের ভেতরে টেনে নেয়। কিং অবাক হয়ে বলে, এটা আবার কেমন কনশাসনেস? এই জায়গাটা তো পুরো একটা দুনিয়ার মতো। ঠিক তখনই কিনিয়ান তার পিছনে এসে দাঁড়ায়, আর কিং আবার কিনিয়ানের ওপর আক্রমণ করতে শুরু করে, কারণ তার বিশ্বাস ছিল গড ইমমর্টাল ওয়ার্ল্ড থেকে কেউ মর্টাল ওয়ার্ল্ডে আসতে পারে না, এবং মর্টাল ওয়ার্ল্ডের কোনো মানুষ তাকে হারাতেও পারে না। এবার কিং খুব শক্তিশালী অ্যাটাক করতে থাকে, কিন্তু কিনিয়ান তার সব আক্রমণের শক্তি অ্যাবজর্ব করে নিয়ে সেই শক্তি আবার তার ওপর ফিরিয়ে দেয়। এতে কিংয়ের অবস্থা খারাপ হতে থাকে। এরপর কিনিয়ান তাকে ধরে ফেলে এবং তাকে নিজের সম্পর্কে বলতে বলে, কিন্তু কিং রেগে বলে যদি সে এখন নিজের শরীরে থাকত তাহলে সেই মুহূর্তেই কিনিয়ানকে শেষ করে দিত। এখন কিং কিনিয়ানের গ্রিপ থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, তাই কিনিয়ান আরও শক্ত করে তাকে ধরে ফেলে। এতে কিং ব্যথায় চিৎকার করে কিনিয়ানকে থামতে বলে। তখন কিনিয়ান বলে যে সে কিংকে তার শরীর ফিরে পেতে সাহায্য করবে। এটা শুনে কিং খুশি হয়ে যায় এবং কিনিয়ানকে মাস্টার বলতে শুরু করে, কিন্তু কিনিয়ান জানিয়ে দেয় যে এটা ফ্রিতে হবে না, তাই এর বদলে তার স্কারলেট কমিক ফায়ার পাওয়ার চাই, কারণ কিনিয়ান এই ফায়ার পাওয়ারের অনেক প্রশংসা শুনেছে। আর কিংও সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় এবং নিজের স্কারলেট কমিক ফায়ার পাওয়ার কিনিয়ানের কনশাসনেসের মধ্যে পাঠিয়ে দেয়। এতে ফায়ার পাওয়ার চারদিকে ছড়িয়ে পড়ে এবং কিনিয়ানের শরীর ফায়ারে জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যেই কিনিয়ান স্কারলেট কমিক ফায়ার পাওয়ার শিখে ফেলে, যদিও রংটা পুরোপুরি নিখুঁত হয়নি, কারণ কিনিয়ান এটি পুরোপুরি শেখেনি। তবে ভালো খবর, এই ফায়ার পাওয়ারের কারণে কিনিয়ানের কাল্টিভেশন লেভেলও বেড়ে যায়। এরপর কিনিয়ান আবার জঙ্গলে ফিরে আসে, কিন্তু তখনই সে কারো শব্দ পায়, তাই সে লুকিয়ে পড়ে। তখন দেখা যায় ইনিয়ান একাডেমির কিছু লোক দুইজন মানুষকে কুকুরের মতো বেঁধে নিয়ে আসছে। এটা দেখে কিনিয়ান বুঝে যায় যে ইনিয়ান একাডেমি বাইরে যেমন দেখা যায় ভেতরে তেমন নয়। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় তারা এক বিশেষ ধরনের ডিভাইন ফ্রুট খুঁজতে এসেছে। বন্দীদের ব্যবহার করে তারা সেই গুহাও খুঁজে পায় যেখানে ওই ডিভাইন ফ্রুট থাকতে পারে। তখন তাদের এল্ডার সামনে এগিয়ে যায় আর ওই দুজনকে মেরে ফেলতে বলে। তাদের একজন ছিল মেয়ে, সে অনুরোধ করে বাঁচার জন্য। তখন লুচ্চা এল্ডার বলে, মেয়েটাকে বাঁচিয়ে রাখো, কারণ মেয়েটা খুব সুন্দর, আর ছেলেটাকে মেরে ফেলো। আর এই সব কিনিয়ান দেখছিল। ঠিক তখনই কিলিং হাঁচি দেয়। সেটা এত শক্তিশালী ছিল যে তা সরাসরি অ্যাটাকে পরিণত হয় এবং এল্ডারের মাথায় গিয়ে লাগে, আর এল্ডার সঙ্গে সঙ্গেই মারা যায়। তখন কিনিয়ান বাইরে আসে এবং হাসতে হাসতে বলে তাদের এল্ডার এত দুর্বল
যে তার বিস্টের শুধু হাঁচিও সহ্য করতে পারেনি। এটা শুনে সব স্টুডেন্টস রেগে কিনিয়ানের উপর আক্রমণ করে, কিন্তু কিনিয়ান স্কারলেট কমিক ফায়ার পাওয়ার দিয়ে সবাইকে হারিয়ে দেয়। শুধু একজন স্টুডেন্ট বেঁচে যায়। সে কিলিংকে ধরে ফেলে এবং হত্যা করার হুমকি দেয়। তখন কিনিয়ান বলে, মেরে ফেলতে পারলে মেরে ফেলো। এটা শুনে সেই স্টুডেন্ট কিলিংয়ের ওপর আক্রমণ করে, কিন্তু কিলিং দাঁত দিয়ে তার তলোয়ার ভেঙে ফেলে এবং তাকে আকাশে ছুঁড়ে ফায়ারের হামলা করে, যার ফলে সে মরে যায়। এখন সেই দুই বন্দী কিনিয়ানকে ধন্যবাদ দিতে থাকে এবং কিনিয়ান জানতে পারে তারা লিন ফ্যামিলি থেকে এসেছে। তাদের চলে যেতে বলে কিনিয়ান গুহার দিকে যায়। গুহার ভেতরে ঢুকে কিনিয়ান মনোযোগ দিয়ে তাদের কথা শোনে। তারা বলছিল এটাই সেই কিনিয়ান যে তাদের ভাই বেহুয়াকে হত্যা করেছে। তাই তারা প্রতিশোধ নেবে এবং জঙ্গলের আরেক গ্রুপকে খবর দিয়ে গুহায় নিয়ে আসবে। কিনিয়ান সব শোনে এবং ভাবে, মনে হয় পুরো লিন ফ্যামিলিই এমন মানুষে ভরা। এরপর দেখা যায় তারা সত্যিই ওই গ্রুপকে গুহায় নিয়ে আসে। এত শক্তিশালী আর দুর্লভ ফল দেখে গ্রুপটি অবাক হয়ে যায়, কিন্তু তাদের এল্ডার প্রথমেই আদেশ দেয় ওই দুইজনকে হত্যা করার। এটা শুনে তারা ভয়ে বলে, আমাদের মারছো কেন? তোমাদের তো কিনিয়ানকে মারা উচিত। কিন্তু এল্ডার কিছুই শোনে না এবং দুজনকেই হত্যা করে। আর কিনিয়ান সবটাই দেখছিল, কিন্তু এবার আর তাদের বাঁচায় না। এখন তাদের এল্ডার সেই রহস্যময় গাছের দিকে যায় যেখান থেকে অনেক এনার্জি বের হচ্ছিল। তখন এল্ডার নিজের ডিসাইপেলদের কনশাসনেস খুলে বসতে বলে এবং জানায় এতে তাদের কাল্টিভেশন দ্রুত বাড়বে। ডিসাইপেলরা তাই করে, কিন্তু তাদের মাস্টারের মুখে এক শয়তানি হাসি দেখা যায়। হঠাৎ সব ডিসাইপল বদলে যায় এবং জম্বির মতো আচরণ করতে শুরু করে। ঠিক তখনই কিনিয়ান মাস্টার ভুয়ের সামনে এসে বলে, আমি ভাবতেই পারিনি একজন মাস্টার নিজের ডিসাইপেলদের সাথে এমন করতে পারে। মাস্টার ভু জানায় এটাই ডিভাইন ফ্রুট, যেটা ৬,০০০ বছরে একবার জন্মায়। যে এটা খাবে সে মুন রিয়ালমের টপ লেভেলে পৌঁছে যাবে। তাই সে সব ফল নিজে খেতে চায়, যাতে সবার মধ্যে সেই সবচেয়ে শক্তিশালী হয়। সে আরও বলে এই গুহা সে পেয়েছে কিনিয়ানের কারণেই, তাই সে কিনিয়ানকে এর জন্য থ্যাংক ইউ বলে। তারপর সে কিনিয়ানের ওপর হামলা করে, কিন্তু তার হামলা অদৃশ্য হয়ে যায় আর কিনিয়ান হাসতে থাকে। এটা দেখে মাস্টার ভু প্রচণ্ড রেগে যায় আর সে নিজের পুরো পাওয়ার রিলিজ করতে শুরু করে। এর ফলে পুরো জায়গা কাঁপতে থাকে। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিয়েন, যাতে এর নেক্সট এপিসোড আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ।